শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কসবা ল কলেজে গণধর্ষণের তদন্ত চলছে। 4টি মোবাইলের ফরেনসিক রিপোর্ট পেয়েছে লালবাজার। মনোজিৎ এবং তার 2 সহযোগী, তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ। আজ 4 অভিযুক্তের গেট প্যাটার্ন টেস্ট। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পরীক্ষা করবে পুলিশ। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, কসবা ল কলেজের সেই ঘটনায় তদন্ত চলছে এবং ইতিমধ্যেই মনোজিৎ ও তার 2 সহযোগীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেছে লালবাজার। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কসবা ল কলেজের সেই ঘটনার তদন্ত কতদূর পর্যন্ত এগোলো, কি নতুন তথ্য পাচ্ছি এখন অব্দি লালবাজার সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, ইতিমধ্যে 4টি যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল তার ফরেনসিক রিপোর্ট পেয়েছে লালবাজারের কর্তারা। অন্যদিকে 4 অভিযুক্ত অর্থাৎ মনোজিৎ মিশ্রা, তার 2 সহযোগী এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, তাদের গেট প্যাটার্ন টেস্ট বা এক্সামিনেশন আজ প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে করবেন লালবাজারের কর্তা বা তদন্তকারী অফিসারেরা। কেন এই গেট প্যাটার্ন টেস্ট বা কি এই গেট প্যাটার্ন টেস্ট? পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তারা এক্সামিন করেছেন, যেগুলো ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে, সেই সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে 4 অভিযুক্তর মুভমেন্ট অর্থাৎ তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের হাঁটা চলা সমস্ত কিছু এক্সামিন করা হয়েছে পুলিশের তরফে। সেক্ষেত্রে গেট প্যাটার্ন টেস্ট এক্সামিনেশন এই বিষয়টি হচ্ছে যে আজকে তদন্তকারী অফিসারেরা পৌঁছে যাবেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানে মনোজিৎ মিশ্র, তার 2 সহযোগী এবং পিনাকি বন্দ্যোপাধ্যায়, তাদেরকে হাঁটানো হবে, আর তাদের মুভমেন্টের এক্সামিনেশন করা হবে, অর্থাৎ তারা কিভাবে তারা হাঁটাচলা করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কী থাকে, তারা হাঁটার সময় কিভাবে তাদের পায়ের স্টেপ পড়ছে, সমস্ত কিছু তারা কিন্তু ভিডিওগ্রাফি করে তারা রাখতে চাইছে। কারণ ডিজিটাল এভিডেন্স এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে চার্জশিট দেওয়ার পর বিচার প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজগুলো তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠিয়েছে, সেখানে তাদের মুভমেন্ট, তাদের হাঁটা চলা, তাদের প্রতিটা স্টেপ কিভাবে পড়তে দেখা গিয়েছে, তার সাথে আজকে গেট প্যাটার্ন টেস্ট করা হবে এই কারণে, এবং সেই ভিডিওগ্রাফি করে রাখা হবে, যা আগামী দিনে এই দুটো এভিডেন্সকে ট্যালি করা হবে বা দুটো এভিডেন্স মেলানো হবে। মিলিয়ে আদালতের কাছে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মুভমেন্টের স্টেপ সমস্ত কিছুকে আদালতের সামনে দেওয়া হবে ডিজিটাল এভিডেন্স হিসেবে। এই কারণেই আদালতের কাছে গতকালই আবেদন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে, বা এই গণধর্ষণ কাণ্ডের যে গোয়েন্দা দপ্তরে যে এসআইটি যে ফর্ম করা হয়েছে, তাদের যে তদন্তকারী যিনি অফিসার রয়েছেন, তিনি আদালতের কাছে আবেদন করেছিলেন 4 অভিযুক্তর গেট প্যাটার্ন টেস্ট তারা করাতে চাইছেন, কারণ যা ডিজিটাল এভিডেন্স হিসেবে আগামী দিনে মামলার বিচার প্রক্রিয়ার সময় কাজে লাগবে। অন্যদিকে 4 অভিযুক্তর যে 4টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল তার ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যে পুলিশ কর্তারা পেয়ে গিয়েছেন। সিডিআর ইতিমধ্যে পুলিশ কর্তাদের হাতে এসছে। অন্যদিকে 2 জায়গা থেকে ব্লাড স্যাম্পেলের তারা নমুনা সংগ্রহ করেছিলেন, তারও প্রাইমা ফেসি রিপোর্ট কিন্তু ইতিমধ্যে হাতে এসছেন। কোথা থেকে ব্লাড স্যাম্পেল পাওয়া গিয়েছিল? একটি হচ্ছে ইউনিয়ন রুম, সেখানে ব্লাড স্যাম্পেল পাওয়া যায়। অন্যদিকে নিরাপত্তারক্ষীর যে ঘর, যেটি হচ্ছে প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে এই গণধর্ষণের ঘটনা, সেখানে যে হলুদ রঙের যে চাদর বা বেডশিট সেখানে পাতা ছিল, বিছানা পাতা ছিল সিকিউরিটি গার্ডের, সেই চাদরের মধ্যেও কিন্তু এই ব্লাড স্যাম্পেল পাওয়া গেছে। সব মিলিয়ে তদন্ত যথেষ্ট গতিতে এগোচ্ছে, এমনটা কিন্তু আদালতে দাবি করা হয়েছে। ধন্যবাদ অমিত। ঝাড়গ্রামের দিকে একটু নজর রাখতে হচ্ছে। সেখানে স্কুলে ঢুকে বিজেপি কর্মীর দাদাগিরি, প্রধান শিক্ষক সহ শিক্ষককে মারধর, হুমকি, এবং সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দেখুন সেই ভাইরাল ভিডিও। আমি তো খারাপ কথা যদি আমি কি বলেছি, আমি যদি বলেছি খারাপ কথা, ভিডিও করতে হবে না? হ্যাঁ, ভিডিও করছি, বলুন না। কি বলে কি করবে তুমি? আমি ভিডিও করে রাখছি। ভিডিও করে কি করবে? আপনি ভিডিও করে কি করবে? ভিডিও করে কেন? ভিডিও আপনি স্কুলে এসে একটা সরকারি কর্মচারীর উপর এরকম কেন করছেন? আমরা কি অপরাধ করেছি? আমরা কি অপরাধ করেছি? আমরা আপনাকে বলেছি? আমাদেরকে না বললেও তো আমার স্যারকে তো বলছেন। আপনাকে কি উল্টা পাল্টা কেন বলছেন? আরো গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত। সেটা বলুন। এই যে গোলা টিপে ধরছে, গলা টিপে ধরছে, তাহলে কি গলা টিপে ধরছে করতে যাবে? মোবাইলটা ঘুরান, আরো মার, আরো গায়ে হাত দিচ্ছে। মোবাইলটা ঘুরান, আমি বলছি মোবাইলটা ঘুরান। হ্যাঁ, মোবাইল। এই যে গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, দেখুন উদ্ধস্ত অবস্থায় আসছে।
গলা টিপে ধরেছে, মারা হয়েছে, মেরেছে আমাকে, স্যারকেও গায়ে হাত দিয়েছে। স্যার গায়ে হাত দিয়েছে না দেয়নি? গায়ে হাত দিয়েছে। বাচ্চাগুলো এখনো পর্যন্ত আতঙ্কিত আছে, আমরা কিছু করতে পারছি না। আর ওই ব্যক্তি এখনো পর্যন্ত হুমকি দিয়েছে, আমরা স্কুল লাগিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন। ঝাড়গ্রামের রানীপাল প্রাথমিক বিদ্যালয়, সেখানে এরকমই ঘটনা। যে ভিডিও আপনাদের দেখালাম ইতিমধ্যে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে স্কুলে ঢুকে বিজেপি কর্মীর দাদাগিরির ছবি স্পষ্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজু রয়েছে। রাজু, এই বিজেপি কর্মী তিনি কেন স্কুলে ঢুকে এরকম দাদাগিরি চালালেন? তিনি শিক্ষক সহশিক্ষককে মারধর করলেন, রীতিমতো আতঙ্কে রয়েছে সেখানকার বাচ্চারা। কেন এই কাজ করলেন তিনি? দেখো, প্রথমত বলে রাখি, এই স্কুলে যখন স্কুল চলছিল, সেই স্কুল আওয়ারের সময় 3টের সময় বিজেপি কর্মী স্কুলের ভিতরে ঢোকে এবং স্কুলের যে শিক্ষক তাকে চট কাপ করে কিল ঘুষি মারেন এবং তার গলা টিপে ধরেন, তাকে প্রাণে মারার চেষ্টা করেন। এমনকি স্কুলের মধ্যে যে সিন চেক করে তাতে বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ে, সমস্ত ছাত্রছাত্রীরা কাঁদতে শুরু করে। আর এই ঘটনার পরেই কোনো ক্রমে সেই শিক্ষকরা তাকে ছেড়ে স্কুলের বাইরে বের করে গেট বন্ধ করে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে এই বিষয় নিয়ে সেখানকার যে ডিআই রয়েছেন তাকে তারা জানান এবং তারপরেই যেমন তাদের গতকাল রাত্রে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের হয় স্কুলের তরফ থেকে এবং স্কুলের তরফ থেকে অভিযোগ দায়েরের পরেই সেই বিজেপি কর্মীকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে সেই ব্যক্তিকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। কেন এই ঘটনা ঘটালো, যেটা স্কুল শিক্ষা পরিষদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে স্কুলের মধ্যে বাচ্চারা স্কুল হওয়ার সময় 2-3টে বাচ্চা বাইরে খেলছিল এবং সেই বাচ্চারা কেন খেলবে সেই কারণ ধরে সেই ব্যক্তি সেখানে গিয়ে মারধর শুরু করে এবং গন্ডগোল শুরু করে। এখনো পর্যন্ত পেছনে যে কি কারণ রয়েছে সেই কারণটা এখনো পর্যন্ত জানা যায়নি, পুলিশ তদন্ত করছে পুরো বিষয়টা। একেবারে ধন্যবাদ রাজু। ভিডিও করে রাখছি আপনি আপনি স্কুলে এসে একটা সরকারি কর্মচারীর উপর এরকম কেন করছেন? আমরা কি অপরাধ করেছি? আমরা কি অপরাধ করেছি? আমরা আপনাকে বলেছি, আমাদেরকে না বললেও তো আমার স্যারকে তো বলছেন। আপনাকে উল্টা পাল্টা কেন বলছেন? আরো গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত। গিধনি পূর্বচক্রের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে কালকে বিকেল 3টের সময় জনৈক ব্যক্তি গিয়ে শিক্ষকদের উপরে চড়াও হয়। সে দাবি করে 3টের সময় বাচ্চারা খেলাধুলো করবে কেন, সে শিক্ষকদের উপরে চড়াও হয় এবং তাদের মারধর করে। ছাত্রছাত্রীরা প্যানিকড হয়ে যায়, সংশ্লিষ্ট এসআই ম্যাডামকে ফোন করে। এসআই ম্যাডাম থানায় খবর দেন। 8 ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, কাল বিকেল থেকেই এসআই ম্যাডাম আমাকে নিয়মিত খবর দিয়ে যাচ্ছেন কি ঘটছে না ঘটছে। আমি পুরো বিষয়টাই নজরদারির মধ্যে রেখেছি। ভুয়ো পরিচয়পত্রে 10 লক্ষ টাকা ঋণ, ব্যাংকে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক। ঝাড়গ্রাম মেডিকেলের কর্মী পরিচয় প্রতারণা। ঝাড়গ্রামের দহিজুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রতারণা। 5ই মার্চ বিনপুর থানায় লিখিত অভিযোগ। ফোনের টাওয়ার লোকেশন দেখে পাকড়াও। ধৃত পাটুলির বাসিন্দা অভিজিৎ সরকার। ধৃতের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। এরকম জালিয়াতি ধরা পড়ছে। লোন নিয়েছিল কারচুপি করে, ভুয়া আইডেন্টি প্রুফ জমা করে প্রায় 10 লাখ টাকার মতো লোন নিয়েছিল। গুরুত্বভাবে দিয়ে করে ওকে অ্যারেস্ট করে পেশ করেছেন দেখলাম।